গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো আজকে তোমাদেরকে আমি রান্না করে দেখাবো চটজলদি মাটন কষা। দেখো এখানে মানে ভিডিওর সুবিধার্থে আমি আলুটাকে ভেজে তুলে রেখেছি। আচ্ছা দেখো এখানে আমি প্রেসার কুকারে আমি বসিয়ে দিয়েছি তেল। আচ্ছা যেটা আমি করব, এই তেলের মধ্যে আমি একটু তেলটা গরম আছে, আমি এখানে ছেড়ে দিচ্ছি কিছুটা জিরে। এবার এই যে জিরেটা গরম হতে হতে এবার যেটা করব, দেখো এখানে আছে আমার পেঁয়াজ, এই পেঁয়াজগুলো আমি একদম ছেড়ে দেবো। এবার এটাকে দেখো ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এবার আমি যেটা করব, দেখো এখানে রয়েছে আমার মাটনটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো মিশিয়ে রেখেছি আমি। এবার ধনে জিরে গুঁড়ো একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবো পরিমাণ মতো হলুদ, আর দেবো নুন। এখন কম করে দেবো, লাগলে বুঝলে আবার দেবো। আর দেখো এখানে রয়েছে আমার টক দই, যে 10 টাকা করে যদি, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। বন্ধুরা দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে, এই অবস্থায় আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করব। এখানে রয়েছে আমার দেখো ম্যারিনেট করা মাংসটা। এবার এইটা কিন্তু আমি এর মধ্যে একদম দিয়ে দেবো। যেটুকু এখানে মশলাটা দেওয়া আছে সবটাই আমি দিয়ে দেবো। এবার যেটা করব, গ্যাসটা বাড়িয়ে আমি এখানে একটু ভালো করে মাংসটা এখন কষবো। আচ্ছা এবার যেটা করব তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইখানে আমি দেখো এইটা একদম খাঁটি ঘানির তেল আমি হাওড়া থেকে নিয়ে এসেছি, ঠিক এইটুকুনি তেল আমি দিয়েছি। আর সামান্য একটু তেল, কাঁচা তেল আমি এর মধ্যে একটু মেশাবো, বেশি না। আচ্ছা আর একটা যেটা করবো, দেখো এখানে রয়েছে আমার ঘি। এই ঘিটাও কিন্তু আমি একটু মিশিয়ে দেবো। এবার কাজ হচ্ছে আমার এটাকে নাড়িয়ে এটাকে কষতে দেবো। এখন এটা কষা হবে ভালো করে। আমি সবসময় রান্না করি চটজলদি যাতে তাড়াতাড়ি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা এখন একটু বাড়ানো থাকবে। এটাকে অনবরত আমাকে একটু 5 মিনিট অন্তর অন্তর নাড়তে হবে, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো আমি কিন্তু মাঝে মাঝে এসেই কিন্তু মাংসটাকে নাড়ছি আর কষাচ্ছি, দেখতে পাচ্ছ। এটা কিন্তু খুব ভালো মতো কষা হয়ে গেছে। এবার আমি যেটা করব, এটা ভালো মতো কষা গেছে। এখন আমি যেটা করব, এখানে আলু ভাজা আছে, এটা এখন মেশাবো না। দেখো এখানে যে মশলা ধোয়া জলটা ছিল, এটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। এই যে এখন এইটাকে আমি আগে 3টে সিটি দিয়ে নেব। মাংসটা ভীষণ ভালো, মোটামুটি 4টেতেই হয়ে যাবে। এইটাতে এখন আমি যেটা করবো, গ্যাসটা একটু বাড়ানো থাকলো। আচ্ছা আমি এই অবস্থায় এসে কিন্তু নুন মিষ্টি চেক করে নিয়েছি। আচ্ছা এবারে যেটা করবো, এটাকে এখন ঢাকা লাগিয়ে দিলাম। এটা 3টে সিটি হতে দেব, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো আমি 10 মিনিট বাদে এসেছি, মনে হয় ভেপারটা বেরিয়ে গেছে। হ্যাঁ দেখো ভেপার বেরিয়ে গেছে। এখন মাংসটা ঠিক কন্ডিশন হচ্ছে, এই অবস্থাতে আছে। দেখো মাংস মনে হয় সেদ্ধই হয়ে গেছে। আচ্ছা এবার আমি যেটা করব, দেখো এইখানে আছে আমার এই আলুগুলো আছে। এবার এই আলুগুলো আমি একবারে এর মধ্যে ঢেলে দেবো। আচ্ছা দেখো এবার আলুগুলো আমি ঢেলে দিলাম। এবার যেটা করব, গ্যাসটাকে ধরিয়ে দেবো। ওইটা করে আমি গ্যাসটাকে অফ করে রেখেছিলাম। এবার আমি যেটা করব, দেখো এখানে রয়েছে আমার সানরাইজের শাহি গরম মশলা একটা গুঁড়ো। এবার এইটাকে আমি কেটে নিয়ে
গরম মশলাটা একদম এর মধ্যে আমি মিশিয়ে দেবো। আচ্ছা, এটাকে একটু ভালোভাবে মিশিয়ে দেবো না, এটা সঙ্গে সঙ্গে ঢাকা দেবো না, এটাকে আমি একটু ফুটতে দেবো, একটু ফুটতে দেবো, তারপরে আমি ঢাকা দেবো। বন্ধুরা দেখো, গরম মশলাটা দিয়ে দিয়েছি আমি, নুন মিষ্টি এই পর্যায়ে এসে সব চেক করে নিয়েছি। আচ্ছা, এবার একটু মাংসটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে দিলাম, ফুটতে দিলাম, দিয়ে এবার আমি যেটা করব, প্রেসার কুকারের ঢাকাটা আমি লাগিয়ে দেবো। টোটাল 3টে সিটি দিয়েছি। এখন আলু, ওটা গ্যাসটা যখন এর ভেপারটা বেরিয়ে গেছে, তারপর ওটাকে নামাবার পর আমি আলু দিয়ে আর একটা সিটি দিয়ে এটাকে নামাবো। বন্ধুরা দেখো, অলরেডি একটা সিটি হয়ে গেছে, আশা করি ভেপারটা খুলেই যাবে। হ্যাঁ, দেখো মাংস আমার একদম কমপ্লিট, দেখেই বুঝতে পারছো। দেখো, প্রেসারে কোনো কড়াইতে করিনি, একদম প্রেসার কুকারের মধ্যে আমি পুরো করে নিয়েছি। এবার দেখো আমি এটা সার্ভ করছি। বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেলে একদম আমার মাটন কষা। খুব সহজ পদ্ধতিতে, দেখতেই পেয়েছো, কোনো ম্যারিনেশনের কোনো ব্যাপার নেই, একদম চট করে মাখিয়ে দেখো, চট করে আমি মশলা মাখিয়ে তৈরি করে নিলাম প্রেসার কুকারের মধ্যে সহজ পদ্ধতিতে মাটন কষা। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।